বৈষম্যের ঠাঁই নাই তোমার আমার বাংলায়, দুর্নীতি দুর্নীতি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি, দুর্নীতি দুর্নীতি জেগেছে রে জেগেছে, পলিটেকনিক জেগেছে জেগেছে রে জেগেছে, আমার তোমার বাংলায়, তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এইভাবে করেন, এই মুখ করে দুইটা একসাথে করেন। আর নয় আর নয়, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি, তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দুর্নীতি দুর্নীতি আর নয় আর নয়, এক হও এক হও এক হও এক হও, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে, আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জেগেছে রে জেগেছে পলিটেকনিক জেগেছে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার বাংলায় দুর্নীতি দুর্নীতি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, তোমার আমার বাংলায় তোমার আমার বাংলায় আমার নতুন বাংলায় আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, আমরা আমাদের 11 দফা দাবি নিয়ে আসছি এবং এখানে আমাদের সর্বপ্রথম যে দাবিটা রয়েছে নন টেকনিক্যাল নিয়োগ চলবে না, আমাদের স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে, আমাদের ল্যাবের মান উন্নত করতে হবে, আমাদের উচ্চশিক্ষার জন্য প্রত্যেকটি জেলা থেকে করে বিশ্ববিদ্যালয় উন্নত করতে হবে এবং আমাদের ক্যাম্পাস শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ দুর্নীতি এবং রাজনীতি মুক্ত করতে হবে। এই মুহূর্তে আমরা যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি এবং এখানে বাংলাদেশ কারিগরি যে ছাত্র পরিষদ রয়েছে তাদের যে একটি ব্যানার নিয়ে স্লোগানের যে সেই প্রতিবাদ করছে এবং বলছিল যে বৈষম্য যে বিরোধী সেই বৈষম্য কিন্তু তারা উঠিয়ে দিতে চাচ্ছে এমন একটি বলছিল। তাই 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 নাই তোমরা 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 আমরা ভাইয়া তোমরা সকালে খাওয়া আসো আমাকে নিয়ে রাখো। মেয়েরা কিন্তু তোমাদের তোমার আমার ভয় নাই, তোমার আমার ভয় নাই, ঠাই 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 নাই, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের এখন প্রধান দাবি হচ্ছে আমরা নন পলিটেকনিক্যালে আমরা কারিগরি শিক্ষা তাদেরকে আসতে দিব না, তাদের পদত্যাগ আমরা চাই, এটাই আমাদের মূল মানে দাবি, এটা আমাদের মূল দাবি হচ্ছে
সকল নন পলিটেকনিকে পদত্যাগ চাইছি। আপনাদের যে 11 দফা দাবির একটা হ্যাঁ। কথা শুনলাম, সেই 11 দফা দাবিটি একটু শুনুন। যেটুকু মনে আছে। দেখুন যেগুলি কার্যকরী সেগুলি আমরা সকলের উদ্দেশ্য করে বলতেছি, আমরা স্লোগানের পাশাপাশি হাত দিয়ে করতালি দিব। আমরা স্লোগানের পাশাপাশি হাত দিয়ে করতালি দিব সবাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সফল সমাপ্তির পর 6 মাস ইন্টার্নশিপ সকল শিক্ষার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত মূল বেতন 1600 টাকা প্রতি মাসে ভাতা হিসাবে প্রদান করতে হবে। সকল 2 নম্বর দাবি হচ্ছে সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাস ও আবাসিক হল সমূহের দলীয় লেজো ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এই আন্দোলন কতদিন নাগাদ চালাবেন? আমরা বললাম আমাদের প্রধান দাবি যেটাই হচ্ছে যে সকল নন পলিটেকনিকে আমরা পদত্যাগ চাই। এই পদত্যাগ যতদিন ওরা না করতেছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। এই দাবি মেনে নেওয়া হবে, এই বিষয়ে কতটুকু আশা করছেন? আমরা আশাবাদী। কালকে আমরা হচ্ছে আন্দোলনে শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম। কালকে আমরা মূলত ঢাকা যত পলিটেকনিক ইনস্টিটিউট আছে সবাই আমরা হচ্ছে শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম। আমরা আশাবাদী কালকে ওনারা বলেছিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে ওনারা জানাবে, বাট ওনারা এখন আমাদের জানায় নাই। তাই আমরা হচ্ছে প্রেসে আসতেছি, সামনে আসছি। এখন এখানে আন্দোলন করে আমরা যাব আমাদের আইডিবি ভবনে। আইডিবি ভবনে হচ্ছে আমেরিকা এতদিন হচ্ছে ওরা দখলে ছিল, আমরা চাই আমাদের কারিগরি শিক্ষা বোর্ড আমরা আমাদের দখলে নিয়ে আসতে চাই। ঠিক আছে দর্শক, আপনাদেরকে বলছিলাম যে এখানে যে ছাত্রছাত্রী রয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাদের যে একটি ছাত্র আন্দোলন মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের ছিল এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা পরিষদ থেকে কিন্তু সেই আন্দোলনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং তারা এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কি বলছিল এবং তাদের দাবি মেনে না পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলন করতে থাকবে এমনটি আমরা বলছিলাম। দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা প্রেস ক্লাব থেকে আমরা মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর কোর্স। হ্যাঁ, এটার মানে কি হচ্ছে কারিগরি শিক্ষা। আমরা কারিগরি শিক্ষা মানে কি বোঝাই যে হাতে কলমে শিক্ষা, কিন্তু আমরা হাতে কলমে শিক্ষা পাচ্ছি না। তো হাতে কলমে শিক্ষা পেয়ে দিন শেষে 4 বছর কোর্স করার পর আমাদের বসে থাকা হচ্ছে। কেন আমরা বসে থাকবো? কেন আমরা তো চাই হচ্ছে কিছু করতে, আমরা কেন বসে থাকবো? এগুলাই হচ্ছে আমাদের দাবি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম শিক্ষার্থীদের সাথে কোথাও কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন বা তাদের যে সেই আন্দোলন আমরা সেটি কিন্তু জানার চেষ্টা করছিলাম।